গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আনবক্সিং ভিডিও। সো আমরা আজকে আরেকটা নতুন ভিডিওতে নিয়ে আসলাম। তো অবশ্যই এই ভিডিওতে আমি জানাবো আপনাদের নতুন একটি মোবাইলের কথা। সো আজকে আপনাদের দেখাবো যে Redmi k30 Ultra যে ফুল রিভিউ। সাথে আছে আমি মোহাম্মদ জুবাইর হোসেন ফ্রম আনবক্সিং ভিডিও। বাজারে চায়নাতে কিন্তু লঞ্চ হয়ে গেছে যে রেডমি সিরিজের রেডমি K30 Pro আলট্রা। তো এই মোবাইলটি কিন্তু খুবই একদম জনপ্রিয়, বিকজ এটি বাজেট র্যাঙ্কিংয়ের ভিতরে সবচেয়ে বেস্ট প্রসেসর ক্যামেরা এগুলো ইউজ করা হয়েছে। এটা আমরা মোবাইলটি আগেও দেখেছি। হ্যাঁ, এই মোবাইলটি কিন্তু পোকো F2 যে মোবাইলটি আছে সেম সেম একই ডিজাইনে কিন্তু এটি ইউজ করা হয়েছে এখানে। তো আমরা প্রথমে এই কথা বলবো এই ডিসপ্লে নিয়ে কথা। এই ডিসপ্লে হিসেবে কিন্তু ইউজ করা হয়েছে 6.6 ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে, যা খুবই কালারফুল এবং ব্রাইটনেস সেফটি আপনারা প্যানেল অথবা ডিসপ্লেটা পেয়ে যাবেন। সো এই রেজলিউশনের বিষয়ে থাকছে 1080x2400, যা খুবই মোটামুটি ক্লিয়ার একদম স্যামসংয়ের এই ডিসপ্লেটি ইউজ করা হয়েছে, যা আপনারা গেম খেলে ভিডিও দেখে সব দিক দিয়ে একটা বেটার পারফরমেন্স আপনারা ফিলিংস পাবেন। এর সাথে কিন্তু ইউজ করা হয়েছে পোকো X2-র মতো এখানে ইউজ করা হয়েছে 120 হার্জের একটি রিফ্রেশমেন্ট। সো আপনারা খুব কুইকলিভাবে এটি আপনারা চালাতে পারবেন। এটি পাবজি লাভারদের জন্য বেস্ট একটা খবর যে 120 হার্জ, মানে পাবজি কিন্তু পরবর্তী আপডেট নিয়ে আসছে যে 90 হার্জে এটি পাবজিটি রান করবে। সো আপনারা এই মোবাইলটির মাধ্যমে আপনারা 90 হার্জের দিয়েও পাবজি রান করতে পারবেন। কথা বলবো এই ক্যামেরা নিয়ে কথা। এর প্রথমে এখানে কোয়াড ক্যামেরা দেওয়া হয়েছে। এর প্রথমে যে মেইন ক্যামেরাটি হচ্ছে সনি লেন্স, এখানে ক্যামেরা ব্যবহার করা হয়েছে 64 মেগাপিক্সেলের একটি সনি লেন্স ব্যবহার করা হয়েছে। দেন 5 মেগাপিক্সেলের একটি টেলিফোটো লেন্স ব্যবহার করা হয়েছে। 13 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল অ্যান্ড 2 মেগাপিক্সেল একটি ডেপথ সেন্সর এখানে ইউজ করা হয়েছে। সো 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সরটা কিন্তু মোটো কাজের না, কিন্তু মোটামুটি কাছে পাবেন আর কি। এখান থেকে এই কোয়াড ক্যামেরার মাধ্যমে কিন্তু আপনারা 30 FPS অর্থাৎ 4K রেজলিউশন আপনারা ভিডিও করতে পারবেন। যারা 4K লাভার আছে তাদের জন্য এটি একটা ভালো সংবাদ। তো আপনারা এছাড়াও আপনারা এটি সুপার স্লো মোশন, ফাস্ট মোশন সব ভিডিও আপনারা এই মোবাইলটির মাধ্যমে করতে পারবেন খুব ক্লিয়ারিটিভাবে, বিকজ এখানে ইউজ করা হয়েছে সনি লেন্স 64 মেগাপিক্সেল একটি ক্যামেরা। ফ্রন্ট ক্যামেরা হিসেবে কিন্তু ইউজ করা হয়েছে 20 মেগাপিক্সেল একটি ফ্রন্ট ক্যামেরা, যা যেটির মাধ্যমে কিন্তু আপনারা 4K রেজলিউশন ভিডিও আপনারা শুট করতে পারবেন। সো এটিও একটা বেস্ট খবর যারা ব্লগিং কিংবা মোবাইল দিয়ে ভিডিও এডিটিং করে, মোবাইল দেখে ছোটোখাটো ইউটিউবার আছে তাদের জন্য এটি খুব ভালো খবর আমার মতো। তাদের জন্য এই মোবাইলটি খুবই বেস্ট হবে, বিকজ সামনে ফ্রন্ট ক্যামেরাটা দিয়েও কিন্তু আপনারা 4K রেজলিউশনে ভিডিও সব ইজিভাবে তুলতে পারবেন। এখানে কিন্তু র্যাম রম নিয়ে কথা বলতে গেলে এখানে খুব বড় আকারে এখানে রম ইউজ করা হয়েছে 512 GB রম। আর রম হিসেবে কিন্তু আপনারা এখানে দুটি ভ্যারিয়েন্ট পাওয়া যাচ্ছেন 6 আর 8। আর রম হিসেবে পাচ্ছেন এখানে 128 আর 512 GB র্যাম। সো আপনারা বিশাল আকারে কিন্তু এখানে স্টোরেজ পেয়ে যাচ্ছেন, যা আপনারা শতকোষী এখানে মোটামুটি কাজ চালিয়ে নিতে পারবেন। প্রায় হাফ টেরাবাইটের মতো কিন্তু এখানে আপনারা র্যাম মানে ইন্টারনাল স্টোরেজ এখানে ইউজ করা হয়েছে। এটি বাজারে দুটি ভ্যারিয়েন্টে পাবেন 6 128 অ্যান্ড 8 512 GB র্যাম হিসেবে আপনারা বাজারে এটি পেয়ে যাবেন। এখন কথা বলবো এই ফোনটির মূল জিনিস নিয়ে কথা, যেটির জন্য আপনারা সবাই এখনো ওয়েট করে আছেন যে এর প্রসেসরটা কি ইউজ করা হয়েছে। আর এখানে কিন্তু প্রসেসর হিসেবে কিন্তু ইউজ করা হয়েছে মিডিয়াটেক, তাদের সবচেয়ে বড় যে সবচেয়ে পাওয়ারফুল যে প্রসেসরটি আছে সেটি কিন্তু এখানে ইউজ করা হয়েছে। এখানে ইউজ করা হয়েছে মিডিয়াটেকের ডাইমেনসিটি 1000 প্লাস একটি প্রসেসর। অবশ্যই এটি নাম শুনেন আপনারা জানি। এটা নতুন প্রসেসর। এটি কিন্তু যদি আপনারা স্ন্যাপড্রাগনের প্রসেসর কম্পেয়ার করেন, সো এটি আপনারা স্ন্যাপড্রাগন 855 যে প্রসেসরটি আছে সেটির সাথে কিন্তু এটি পাল্লা দিয়ে চলতে সক্ষম। সো এটির সাথে কম্পেয়ার করা যায়। তাও এটার সাথে কম্পেয়ার করলে কিন্তু এই ডাইমেনসিটি প্রসেসরটি ওই যে কোয়ালকম স্ন্যাপড্রাগনের উপরে থাকবে। আর জিপিইউ হিসেবে কিন্তু এখানে ইউজ করা হয়েছে মালি G77 এখানে জিপিইউ হিসেবে ইউজ করা হয়েছে, যা পাবজি লাভারদের জন্য বেস্ট একটি খবর, যেটি আপনারা এক্সট্রিম HDR পর্যন্ত আপনারা এটি খেলতে পারবেন। সো অনেকে কিন্তু থাকে যে 30,000-এর নিচে, সরি দামটা কিন্তু বলে দিলাম। আচ্ছা, 30,000-এর নিচে এই ফোনটির প্রাইস হবে। আর 30,000-এর নিচে অনেকে কিন্তু ভাবে যে 30,000-এর নিচে কোনো গেমিং ডিভাইস বের হবে কিনা। সো এটি আপনার জন্য সাজেস্ট করবো, বিকজ এখানে খুব পাওয়ারফুল প্রসেসর ইউজ করা হয়েছে। যেটা আপনারা যদি পাবজির কথা বলেন, সো এটি পাবজি কিন্তু আপনারা সর্বোচ্চ এক্সট্রিম HDR পর্যন্ত আপনারা খেলতে পারবেন, ম্যাক্স লেভেল একদম গ্রাফিক্স যেটা বলে, সেটি আপনারা এই মোবাইলটির মাধ্যমে আপনারা খুবই সহজেই স্মুথভাবে খেলতে পারবেন। বাট আমি আপনাদের সাজেস্ট করবো যদি আপনারা এক্সট্রিম স্মুথ দিয়ে খেলেন তো খুব সুন্দর মতো একদম 0 ল্যাগ স্যার আপনারা এটি রান করাতে পারবেন পাবজি। আর এখানে ব্যাটারি হিসেবে কিন্তু ইউজ করা হয়েছে 4500 mAh একটি ব্যাটারি, যা খুবই পাওয়ারফুল একটি ব্যাটারি। আপনারা এখানে
আর চার্জার হিসেবে ইউজ করা হয়েছে 33 ওয়াট একটি ফাস্ট চার্জার, যেটি আপনার অনায়াসে কোম্পানি বলেছে যে 56 কিংবা 58 কিংবা 1 ঘন্টা সর্বোচ্চ ভিতরে এটি ফুল চার্জ করে দিতে সক্ষম। তো আপনারা যদি এটি পাবজি রান করতে চান, মিনিমাম আপনারা 7 ঘন্টা ইজিলি এটি একদম একটানা আপনারা প্লে করতে পারবেন। যদি আমি ইন্ডিয়ার কথা বলে, এই ফোনটি ইন্ডিয়াতে লঞ্চ হবে আগামী মাসের শেষের দিকে বা শুরুর দিকে হতেও পারে, মানে এই মাসের শেষের দিকে কিংবা আগামী মাসের মাঝখান দিকে এই ফোনটি ইন্ডিয়াতে আসার কথা। সো যদি ইন্ডিয়াতে চলে আসে, কিন্তু ডিরেক্টলি তার 15 থেকে 20 দিন কিংবা 1 মাস পরে কিন্তু তার বাংলাদেশে চলে আসে, আমাদের বাংলাদেশে। তো আমরা খুব ইজিভাবে আপনার 2 মাস অপেক্ষা করেন। সো আপনি যদি এই ফোনটা কিনতে চান 2 মাস অপেক্ষা করতে পারেন। আর এটি ইন্ডিয়াতে কিন্তু প্রাইস রাখা হয়েছে 6128, যেটি চাইনিজ মানে টাকা কনভার্ট করে দেখা গেছে এটা 22,000 টাকা ইন্ডিয়াতে প্রাইস পড়ে। আর বাংলাদেশে দেখেন কি এটির প্রাইস হয়, বিকজ বাংলাদেশে তো বলা যায় না কি প্রাইস হয়, হুট করে অনেক দাম বেড়ে পড়ে। যদি আপনার অন্য দেশের সাথে কনভার্ট করে দেখেন যে এই বাংলাদেশের টাকা কত পড়বে, তো যা আসে তাতে কিন্তু আমরা অনায়াসে আমরা দেখি 3 থেকে 4 হাজারের মতো বেশি টাকা আপনার দিয়ে কিনতে হয়। সো এটি খুবই একটা কষ্টের বিষয়। সো এটি বাংলাদেশে কিন্তু আশা করছি যে 30,000 নিচে এই ফোনটি আপনারা পেয়ে যাবেন খুব ইজিভাবে ইনশাল্লাহ। আপনার 30,000 টাকার নিচে কোনো বা 30,000, 31,000, 32,000 যাই হোক, কিন্তু আপনারা গেমিং ডিভাইস চান, সো আপনাদের আমি এটা খুব সহজে ইজিভাবে আপনাদের সাজেস্ট করতে পারবো, বিকজ এখানে কিন্তু নতুন এক ধরনের একটা প্রসেসর ইউজ করা হয়েছে। সো এটা নিয়ে যখন ফোনটি অ্যাভেলেবেল হয়ে যাবে, তখন আমরা আমাদের পাবজি টেস্ট করে দেখবো যেটা কেমন রান করে, দেন আপনাদের আমি কমেন্টের মাধ্যমে জানিয়ে দিব। একটা কথা, আমি যে পোকো M2 Pro যে একটা ভিডিও আমি আপনাদের জন্য বানিয়েছিলাম, সেটি অনেক ভাই কমেন্ট করেছে, 2-1 ভাই, যে আমি কিনা ভিডিওতে ভুল ইনফরমেশন দিয়েছি। সো আমার কাছে আপনাদের রিকোয়েস্ট থাকবে যে আমি যদি কোনো ভুল করে থাকি, অবশ্যই আপনি কমেন্টের মাধ্যমে আমাদের জানিয়ে দিবেন, বিকজ আমি ভুল করতেই পারি। কিন্তু আমি যত সম্ভব হয়েছে আমি আপনাদের কিন্তু সত্যটা বলার চেষ্টা করেছি, বিকজ আমি তো এটা নিজের থেকে দিইনি, আমি তো এটি গুগলের মাধ্যমে আপনাদের এটি ইনফরমেশন দিচ্ছি। সো যদি ভুল হয়ে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে একটু জানিয়ে দিবেন প্লিজ। এটা আমার পক্ষ থেকে একটা আমাদের রিকোয়েস্ট রইল। সো দেখতে ভিডিওটি এ পর্যন্ত শেষ। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে থাকে, অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আপনাদের বন্ধুর কাছে যে ফোনটি জানিয়ে দেওয়ার জন্য। আর সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।